আচ্ছা ভাই, আমরা রাতে তারা ভরা আকাশে দেখতে পাই একটি তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে বেনিশ হয়ে যাচ্ছে, মানে দৌড় দিয়ে আরেক জায়গায় যেয়ে বেনিশ হয়ে যাচ্ছে। এটা মূলত কি, তারা না অন্য কিছু? এগুলো আসলে কোনো তারা না, এগুলো হচ্ছে উল্কা। ইংলিশে বলে শুটিং স্টার। যদিও এটাকে শুটিং স্টার বলা হয়, এটা কিন্তু আসলে কোনো তারা না, এগুলো হচ্ছে উল্কাপিণ্ড। আচ্ছা, এই উল্কাগুলো আসে কোথা থেকে? এই উল্কাগুলো আসে হচ্ছে কাইপার বেল্ট এবং ওর্ট ক্লাউড থেকে, এবং বেশ কিছু উল্কাপিণ্ড আসে কমেট বা ধূমকেতু থেকে। ধূমকেতুর যে অংশ বিশেষ পৃথিবী সেগুলোর মধ্য দিয়ে যাওয়ার কারণে পৃথিবীতে সেগুলো এসে আঘাত হানে। তো এগুলো হচ্ছে সেই ধূমকেতুর অংশ বিশেষ। আচ্ছা ভাই, বুঝলাম। তবে এই উল্কাগুলো কিসের তৈরি? এগুলো হচ্ছে পাথর কণা এবং মেটাল এবং বরফ, এবং এই তিনটা জিনিসের সংমিশ্রণেও তৈরি হতে পারে। আচ্ছা, এই উল্কাগুলোর রং কি একই ধরনের হয় নাকি ভিন্ন ভিন্ন রং হয়? এগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে, সাদা, সবুজ, নীল এবং হলুদও হতে পারে, অরেঞ্জও হতে পারে। তো বিভিন্ন কালারের হয়ে থাকে মূলত এগুলো। আচ্ছা, এই উল্কাগুলো আকাশে জ্বলে ওঠে কেন? এই উল্কাগুলো যখন প্রচন্ড গতিতে আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন প্রচন্ড ঘর্ষণের ফলে সেগুলো ওখানেই আমরা পুড়ে যেতে দেখি। আচ্ছা, এই উল্কাগুলো কি আকাশে জ্বলে যায় নাকি পৃথিবীতেও চলে আসে? হ্যাঁ, এগুলো যদি আকার একটু বড় হয় তাহলে অবশ্যই পৃথিবীতে চলে আসতে পারে। তবে বেশিরভাগ উল্কাপিণ্ডের সাইজ অনেক ছোট, তো যার কারণে বেশিরভাগ উল্কাই আকাশের মধ্যে জ্বলে যায়। তো খুব কম সংখ্যক উল্কাই পৃথিবীতে চলে আসে এবং সেগুলোর সাইজ কিছুটা বড় হয়। আচ্ছা, এগুলি সাইজ কি রকমের হয়? এগুলোর সাইজ 30 মাইক্রোমিটার থেকে 1 মিটার পর্যন্ত হতে পারে। তো যেগুলো 30 মাইক্রোমিটার থেকে 1 মিটার, সেগুলো হচ্ছে বায়ুমণ্ডলে জ্বলে নিঃশেষ হয়ে যায় এবং আমরা সেখানেই পুড়ে যেতে দেখি। তো এর থেকে বড় যেই উল্কাপিণ্ডগুলো আছে সেগুলো পৃথিবীতে আঘাত হানে এবং একটা বড় গর্তের সৃষ্টি করে। সবচেয়ে বড় উল্কা যদি পৃথিবীতে আঘাত হানে তাহলে কি আমরা বেঁচে থাকবো? মানে এই পৃথিবী থাকবে? আমাদের কি হবে? যদি খুব বেশি বড় উল্কা হয়, যদি আমরা বলি যে ডাইনোসরের সাইজের হয়, তাহলে তো অবশ্যই মানুষের জন্য জীবন ধারণ খুবই কষ্টের হয়ে যাবে। আসলে মানুষ টিকে থাকতে পারবে কিনা সেটাই একটা প্রশ্ন। তো যদি সাইজ অনেক ছোট হয় তাহলে অবশ্যই সেগুলো পৃথিবীতে আঘাত হানে। আবার খুব বেশি বড় হলে সেগুলো মানুষের অস্তিত্বের জন্য হুমকি।